আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। সিসির লাইফস্টাইলের একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে একটু যাব মাছের বাজারে, চলুন দেখে আসি বাজারের কি অবস্থা। এইদিকে বেশ রৌদ্র হয়ে গেছে আর মাছের বাজারটাও ফাঁকা ফাঁকা হয়ে গেছে, বেলাও অনেকটা বেড়ে গেছে। আর সবথেকে বড় কথা, সামনে পুজো আসছে, পুজোর কারণে হয়তো মাছের বাজারেও সেই রকম আজকে ভিড় নাই। আর এমনিতেই সানডেতে মাছের বাজারে প্রচুর ভিড়ভাড় থাকে, সবাই এখানে আসে। মাছ খুঁজতে খুঁজতে আমরা ফাইনালি মাছ পেয়ে গেছি। মাছটা দেখুন কি সুন্দর নড়াচড়া করছে আর দেখতে কত ভালো লাগছে। নীল প্লাস্টিকের সাথে সাদা জলে মাছ সাঁতার কাটছে, দেখি কি সুন্দর লাগছে। এদিকে আমার হাজব্যান্ড মাছটাকে টাচ করে দেখছে যে মাছ জ্যান্ত আছে না মরে গেছে। ভাবুন, উনি মাছটা দেখছেন যে নড়াচড়া করছে, মাছ এত লম্পঝম্প করছে জলের মধ্যে, মনে হচ্ছে উঠে বসে যাবে। তারপরে ওনার মনে হচ্ছে যে মাছটা জ্যান্ত নেয় হয়তো। যাই হোক, মাছওয়ালা দাদার সাথে মাছের দরদাম চলছে। উনি আমাকে বলছেন যে আপনিও মাছের দাম করছেন। কথাটা শুনে আমার হাসি পেয়েছে। আমি ওনাকে বললাম যে বাঙালি বলে কথা, মাছের দরদাম করবো না এটা কি হয়? এমনিতেই তো একটা নীতিবাক্য প্রচলিত আছে আমাদের বাঙালিদের মধ্যে যে মাছের বাজার পেয়েছেন, মাছের দরদাম করছেন। এই যে কোনো জিনিসের সাথে দরদাম করলে বা সেই বাজারে গেলে পরে সেই রকম একটা কথা শুনতে পাওয়া যায়। আর আপনি বলছেন যে মাছের দরদাম করছি, তাও আবার মাছের বাজারে এসে মাছেরই দরদাম করছি। যাই হোক, ফাইনালি দরদাম করা হয়েছে, মাছ এদিকে নেওয়া হয়ে গেছে। তো উনি বলছিলেন 210 টাকা কেজি নেবেন, আমরা বলছি 200 টাকা, বা ফাইনালি নেওয়া হয়েছে 210 টাকা কেজি করে। আর এদিকে মাছ উনি কাটছেন। এই দাদার কাছে মাছ আমাদের প্রায়ই নেওয়া হয়, বাজারে যখন আসি এই দাদার কাছে আগে খুঁজতে আসি মাছ, আমাদের পছন্দের মাছ যেটা আমরা নেব সেটা ভেবে। তো আজকের মাছটা রুই মাছ ছিল, 1 কেজি 400 মতো। বেশ সুন্দর করে কাটাকাটি করে উনি, আর সবথেকে বড় কথা এত সুন্দরভাবে পরিষ্কার করে দেন মাছগুলোকে যে আর বাড়িতে গিয়ে খুব বেশি পরিষ্কার করার প্রয়োজন পড়ে না, শুধু জল দিয়ে ধুলেই পরিষ্কার হয়ে যায়। আর এদিকে পটকাটা ওনাকে আমি দিতে বলেছি, পটকাটা খাওয়ার জন্য চাইনি, পটকাটাকে আমার মেয়ে ফাটাতে খুব ভালোবাসে, তাই পটকাটা সাথে নিয়েছি। এখানে নিয়েছি একটু শাক, আর এখানে অনেক রকম শাক রয়েছে, তবে কোনটা শাকের নাম কি আছে আমি জানি না। যেটা আমার চোখে ভালো লেগেছে, পরিষ্কার লেগেছে, সেই শাকটাই নিয়ে নিয়েছি। বাড়িতে আসার সময় দেখছি এখানে কিছু ছেলে পুকুরের জলে সাঁতার কাটছে, লম্পঝম্প করছে, ঝাঁপ মারছে। পুকুরের চকচকে জল, বৃষ্টির একদম নতুন জলে সবারই কি সুন্দরভাবে স্নান করছে আর সাঁতার কাটছে, দেখে আমার খুব ভালো লাগছে। এদেরকে দেখে আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি জলে নেমে পড়ি, কিন্তু দুঃখের সাথে বলছি আমি জলে সাঁতার কাটা তো দূরের কথা, জলে ডুব দিতেও জানি না। আমার সবসময় মনে হয় জলে ডুব দিতে গেলে আমি নিচে বসে থেকে যাব আর উঠতে পারবো না, সেই ভয়ে আমার পুকুরের জলে কোনোদিনও নামা হয়নি। দেখুন কি সুন্দরভাবে এরা সাঁতার কাটছে। আর এদিকে একটা ছেলে নিজেকে একটা টিউবের মধ্যে কয়েদ করে নিয়েছে, সাঁতার শেখানোর চেষ্টা হচ্ছে এদের প্রচেষ্টা দেখেও ভালো লাগছে। আর এইদিকে এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখুন কি সুন্দরভাবে ঝাঁপ মারছে, কম্পিটিশন করছে ওরা কে বেশি ঝাঁপ মারতে পারে। তো এই রৌদ্র অতিক্রম করে ফাইনালি আমাকে ছায়ার মধ্যে এসে পড়েছি। আর এদিকে এই যে এই শাকটা নিয়েছি, এই শাকের নাম কি আমি জানি না, যদি কারো জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নিয়েছি আমি আমুলের দুধ আর কিছু স্ন্যাক্স টাইপের খাবার। আর এই যে মাছগুলোকে দেখুন কি সুন্দরভাবে কেটে কেটে দিয়েছে, পিসগুলোও খুব সুন্দর করে দিয়েছে। আর এদিকে এই যে এই মাছটা আছে, আমি এইভাবে কাটতে বলেছি, কারণ যদি গোল গোল করে পিসগুলো করে তাহলে পরে কিন্তু কাঁটাগুলো বাছতে ভীষণ অসুবিধা হয়। আমি আর কাঁটাগুলো বাছতে পারি না, কাঁটা বাছার ভয়ে অনেক সময় আমার মাছ খেতে ইচ্ছে করে না। আর এইভাবে মাছ কেটে দিলে পরে কিন্তু কাঁটাগুলো বেশ বড় বড় হয়ে থাকে আর লম্বা লম্বা হয়ে থাকে, তাই বেছে বের করতে আমার খুব সুবিধা হয়, খেতেও সুবিধা হয়। আর যখন আমি মাছগুলোকে ভেজে সানা করি তখন তো কাঁটাগুলো বাছতে একদমই অসুবিধা হয় না। যাই হোক, এইভাবে যদি আপনারাও কাটেন, আমার মতো যাদের অসুবিধা হয় কাটাতে, তারা এইভাবে মাছ কেটে ট্রাই করতে পারেন, দেখবেন ভালো হবে। মাছগুলো ধুয়ে পরিষ্কার করার পরে আমি ঠিক এইভাবে করে সাজাই। আর সাদা বাটিগুলো হচ্ছে বাইরে থেকে যখন খাবার নিয়ে আসে তখন আমি এই বাটিগুলোকে রেখে দিই, ফেলি না। অনেক সময় এগুলো কাজে লাগে। আর যখন ডিপ ফ্রিজে রাখি তখন এই বাটিগুলোতে রাখতেই বেশি ভালো লাগে, কারণ এই বাটিগুলোকে বেশি টানাটানি করতে হয় না, একটু টানলেই চলে আসে। এখানে আমি মাছের মাথাগুলোকে একটা আলাদা বাটিতে রেখেছি, কোনো এক সময় মুগের ডাল দিয়ে রান্না করব। তো যাই হোক, এখন আমার মেয়ে সকালবেলা একটু সামান্য কিছু খেয়েছিল, এখন আমি ওর জন্য চকোস দিচ্ছি দুধ দিয়ে। আর আমার হাজব্যান্ডের জন্য নিয়েছি আমি এখানে ওটস। ও যেহেতু ডায়েটে আছে, খুব বেশি পরিমাণ খাওয়ার রিচ খাই না, তো এইদিকে ওটস দিব। ওটসের সাথে কিছুটা ফ্রুটস কেটে রেখেছি, সেই ফ্রুটসগুলো দিব। ফ্রুটসের মধ্যে শুধু আজকে আপেলটাই রয়েছে আর চেরি রয়েছে, তবে ও বলছে যে ও চেরি খাবে না, চেরি খেলে নাকি ওর অ্যাসিডিটি হয়। তো এখানে আমি দিচ্ছি দুধ।
আমি আমুল তাজা দুধটাই খাওয়ার জন্য ব্যবহার করি, আর চায়ের জন্য ব্যবহার করি ক্রিম দুধ, রেড কাউ বা অন্য কোনো ব্র্যান্ডের দুধ। ক্রিম দুধ না খাওয়াই ভালো, ক্রিম দুধে নাকি একটু বেশি অ্যাসিডিটি হয়, আর ক্রিম দুধটা সাধারণত চায়ের জন্যই তৈরি করা হয়েছে, এটা দোকানি ভাইরা বলেন, আমি জানি না কতটা সঠিক বা কতটা ভুল। এদিকে দুধটা হালকা করে গরম করেছি, বেশি গরম করলে পরে এই খাবারগুলো অনেকটা ভেপে ভেপে যায়, খেতে তখন খুব একটা ভালো লাগে না। তো এখানে আমি দিচ্ছি কাটা আপেলগুলো, আর দেব একটু কিশমিশ, গার্নিশ করব, সেই জন্য দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর কীরকম দেখুন, একটা মনে হচ্ছে যে পায়েস পায়েস ভাইবস আসছে, দেখতেও ভালো লাগছে। তো এখানে আমার মেয়ের চোকসগুলোকে বেশ ভালোভাবে ভিজিয়ে দিয়েছি, একটু নরম নরম হবে, ওর খাওয়াও হয়ে যাবে তাড়াতাড়িভাবে। আর স্টার মুন আছে এই চকসের মধ্যে, ও আবার ডিজাইন খুঁজে, তো আমি ওই জন্য স্টার আর মুন ডিজাইনের চকসটাই নিয়েছি। এদিকে আমি নিজের জন্য নিয়েছি একটা ব্রেড নিয়েছি, ব্রাউন ব্রেড, আটার ব্রেড, যেটা আমিও ডায়েটে আছি, ওই জন্য আমি চেষ্টা করি যে ব্রাউন ব্রেডটা খাওয়ারই, আর যেটা আটার ব্রেড থাকে সেটাকেই আমি খাই। এরকম ময়দার জিনিস খুব একটা খাই না, যতটা পারি অ্যাভয়েড করি, অ্যাভয়েড করা খুব একটা সম্ভব না পুরোপুরি, কারণ বাইরে যখনই খেতে যাই কোনো কিছু, সব কিছুরই তো ময়দার, মোমো, চকো, তারপরে আপনার মোগলাই, চাউমিন, সব কিছুই। তো এখানে আমি নিয়েছি আমার ব্রেড, আর নিয়েছি এগোবারের চকোলেট ক্রাঞ্চি পিনাট বাটার। এদিকে আমার চা হচ্ছে, চাটা আমার প্রায় হয়ে আসলো। আমি অ্যালুমিনিয়ামের বাসন বেশি ব্যবহার করি, কারণ এগুলো ফ্রিজে রাখলে পরে যদি খাবার গরম করার প্রয়োজন হয় তাহলে ডাইরেক্ট এসে ওভেনে বসা যায়। যাই হোক, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।